বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 এনএসডিএ এর জব নিয়ে আলোচনা করব। তবে আজকে আমরা কোনো প্রশ্ন না নিয়ে সরাসরি আমাদের সিবিএলএম থেকে কিভাবে আমাদের কি কি জব প্র্যাকটিস করতে হবে সেই সকল জবগুলোর মধ্য থেকে আমরা একটি জব আজকে প্র্যাকটিস করব। তো আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 এর 2 নম্বর সিবিএলএম ক্রিয়েটিং মোকআপ অ্যান্ড প্রিন্ট, এই সিবিএলএম থেকে আজকে আমরা একটি জব আলোচনা করব। তো এখানে আমরা আজকে মোকআপ ফাইল ডিজাইন করার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমে প্র্যাকটিস করব যে কিভাবে একটি বিলবোর্ড মোকআপ করতে হয়। তো আমি এখানে দুইটি বিলবোর্ড নিয়েছি, এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে আমি লিংক দিয়ে দেব প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এই দুইটা বিলবোর্ড ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে আমি একটি স্টিকারও নিয়েছি বা ব্যানার নিয়েছি, এটা দিয়ে আমরা আজকে মোকআপ করব। তো প্রথমে আমরা এই ছবিটার মোকআপ করব, সেজন্য আমরা এখান থেকে রেক্টাঙ্গেল টুল নিব, ফটোশপ ওপেন করে রেক্টাঙ্গেল টুলের পরে এখান থেকে আমরা এর যে স্ট্রোক কালার এটাকে নান করে দিব এবং ফিল কালারকে যে কোনো একটা কালার দিয়ে দিব। তবে এখানে আমার বিলবোর্ডের যে কালার থাকবে সেই কালারটা বাদে। তাহলে আমি এখানে এখন একটি রেক্টাঙ্গেল আঁকাবো লম্বা করে। রেক্টাঙ্গেল আঁকানোর পরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল টি। এরপরে এটাকে আমরা এর মধ্যে মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমরা দেব হচ্ছে ডিজট। এরপরে ডিজট দেওয়ার আগে আমরা একটু জুম করে নিব আমাদের কাজের সুবিধার্থে। তো জুম করে নিলাম, এরপরে আমরা কন্ট্রোল টি, তারপরে আমরা এখান থেকে দেব ডিজট। এরপর এখানে প্রত্যেকটা যে কর্নার যা বিন্দু আছে এই বিন্দুটাকে আমরা উপরের যে আমাদের বিলবোর্ড আছে বিলবোর্ডের প্রত্যেক কোণার সাথে আমরা মেলানোর চেষ্টা করব। এখানে এই কোণাটি মিলিয়ে দিলাম। এরপরে সর্বশেষ এই যে কোণাটি, এই কোণাটি আমরা এই কোণায় এখানে এসে মিলিয়ে দিলাম। এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করব। তারপরে আমরা এখান থেকে মুভ টুল বা সিলেকশন টুল সেটা সিলেক্ট করলাম। এরপরে আমরা লেয়ার অপশনে এসে এই যে রেক্টাঙ্গেলটা আমরা আঁকিয়েছিলাম সেটা এই লেয়ারে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে আপনি অপশন পাবেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলে কি হবে দেখুন, এখানে আমার একটি স্মার্ট অবজেক্টের থাম্বনেল চলে আসছে। এই যে স্মার্ট অবজেক্টের থাম্বনেল, আমরা এই থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করব কিবোর্ড মাউস দিয়ে। তো এই যে থাম্বনেলের উপরে আমরা ডাবল ক্লিক করলাম, করলে আমার আরেকটি এখানে উইন্ডো ওপেন হয়ে গেল। এরপরে আমাদের যে ব্যানার বা স্টিকার আছে সেটাকে আমরা মুভ টুল দিয়ে সিলেক্ট করে টেনে আমরা এই উইন্ডোর মধ্যে নিয়ে এসে ছেড়ে দিব। এরপরে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে নিব। শিফট অল্টার চেপে ধরে এটাকে আমরা ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এখন আমি আরেকটু বড় করে নিতে পারি, বেশি ছোট হয়ে গেছে, বড় করে নিলাম। এরপরে আমরা একটু জুম করে নিব। জুম করে নিয়ে আমরা আবার কন্ট্রোল টি দিব। এরপরে এর মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার আমরা দিব ডিজট। এরপরে এর প্রত্যেকটা বিন্দুটাকে আমি আমাদের এই রেক্টাঙ্গেলের সাথে প্রত্যেকটা কোণা আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই কোণাটা মিলিয়ে দিলাম আর সর্বশেষ এখানে এই কোণাটা এখানে মিলিয়ে দিলাম। এই কোণাটা একটু বাকি আছে, এই জন্য এটাকে টেনে আবার উপরে ঠিকঠাক করে দিলাম। এরপর কন্ট্রোল ইন্টার। এখন এখানে খেয়াল করতে হবে আমাদের যে ব্যানার সেই ব্যানারের বাইরে যেন কোনো অংশ রেক্টাঙ্গেলের অংশ না দেখা যায়। সম্পূর্ণ পিছনের যে রেক্টাঙ্গেলটা সেটা কিন্তু আমরা ঢেকে দিয়েছি আমাদের এই ব্যানার দিয়ে। এখন দেখুন আমরা ডিজাইন করছিলাম এখানে আর আমরা যে মূল কাজ সেটা করছি এখানে। এখন এখানে থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এস। তাহলে কন্ট্রোল এস প্রেস করলে কি হবে দেখুন, আমাদের যে বিলবোর্ডটা আমরা এদিকে ডিজাইন করছিলাম সেই বিলবোর্ডটা কিন্তু এখানে মুকআপ হয়ে গেছে। তো এখানে জুম করলে দেখতে পাবেন যে আমাদের উপরের এই অংশটা কিছুটা ফাঁকা রয়ে গেছে। তো এরকম ফাঁকা যদি রয়ে যায়, আপনারা যে রেক্টাঙ্গেলটা আঁকাবেন সেই রেক্টাঙ্গেলটাকে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আঁকাবেন, তাহলে এরকম ছোটখাটো ফাঁকা দেখা যাবে না। এখন দ্বিতীয় যে বিলবোর্ডটা আছে এটাও যদি আমি মকআপ করতে চাই, একই নিয়ম, আমরা রেক্টাঙ্গেল টুল দিয়ে এখান থেকে একটি রেক্টাঙ্গেল নিব।
আমাদের এর আগে যেটা ছিল এটাকে আমরা এখন ক্রস দিয়ে কেটে দিলাম। এরপর কন্ট্রোল টি ক্লিক করব, এবার রাইট বাটন ক্লিক করে আমরা দেব ডিজট। এরপরে এর প্রত্যেকটা বিন্দুটাকে আমি মিলিয়ে দেব উপর থেকে। উপরে নিচে যেখানে যে বিন্দুগুলো আছে আমরা এগুলো মিলিয়ে দিলাম। নিচে এখানে, এটা আর একটু উপরে হবে, এটা আর একটু বামে সরবে, আর এটাকে এই কোণায় বসিয়ে দিলাম। এরপরে কন্ট্রোল এন্টার ক্লিক করব, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপরে স্মার্ট অবজেক্টের থাম্বনেইলে আমরা ডাবল ক্লিক করব, করলে আমাদের আরেকটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমরা আগের যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটা আমরা আবার এখানে নিয়ে আসব। এই যে স্টিকারের ছবি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এরপর এটাকে কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে আমরা ডিজট করে দিব। তারপরে এটাকে আমরা এই কোণা মিলিয়ে দিব, প্রত্যেকটার কোণা ধরে এখানে মিলিয়ে দিলাম। তো আমাদের গ্রাফিক্স ডিজাইনের অ্যাসেসমেন্টে যে সকল মোকআপ গুলো আসে এগুলো কিছু কিছু আছে খুবই সহজ, আবার কিছু কিছু আছে একটু কঠিন, যেমন প্যাকেজ মোকআপ গুলো একটু কঠিন আসে। তো এই ধরনের মোকআপ গুলো সহজ আছে, বিলবোর্ড, তারপরে ওয়াচ মোকআপ, ঘড়ি মোকআপ, বা আমাদের দেয়ালের ছবি মোকআপ, এইগুলো সহজ। কিন্তু এই যে প্যাকেজ যে মোকআপ গুলো আসে এগুলো একটু কঠিন, তবে আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো, সমস্যা হবে না। তো এইখানে যে বিলবোর্ডটা আমরা এই ডিজাইন করছি বা মোকআপ করছি, এখন এখানে গিয়ে আমরা কন্ট্রোল এস ক্লিক করব, তাহলে আমাদের এখানে মোকআপটির কাজ হয়ে গেল। এবার এটাকে আমাদের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সেভ করতে হবে। তো কিছু কিছু সময় সেভের অপশন কোনোটা বলে পিএনজি, কোনোটা জেপিইজি, কোনোটা ইপিএস। তো আমি এখান থেকে ফাইল থেকে যাব ফাইল অ্যাজ, সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে আমরা এখান থেকে সেভ করব। প্রথমে যদি বলে পিএনজি তাহলে আমরা পিএনজি দিয়ে আমরা সেভ করে রাখবো। এটাকে নাম দিলাম আমরা জব 1। এরপরে সেভ, ওকে। এরপরে এটাকে আবার যদি বলে জেপিইজি তাহলে আমরা সেভ অ্যাজে যাব, আমরা আবার সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে আবার আমরা এখান থেকে লিখে দেব জেপিইজি এটা। এরপরে এটার আমরা আবার নাম দিলাম জব 1। এরপরে এটাকে আমরা ম্যাক্সিমামে এটাকে সেভ করব। এরপরে আবার যদি এটাকে সেভ করতে বলে ইপিএস ফরম্যাটে তাহলে আমরা আবার ফাইলে যাব, আবার সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আমরা এখান থেকে বের করব ইপিএস, ফটোশপ ইপিএস লেখা আছে, এই ফটোশপ ইপিএস ফরম্যাটে আমরা সেভ করব এবং এটাকে নাম দিব জব 1। এরপর এটাকে আমরা সেভ দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। তাহলে আমাদের যে সিবিএলএম এর এই যে বিলবোর্ড মোকআপের সাথে আমরা আজকে পরিচিত হলাম। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন বুক ডিজাইন, ব্রাউজার ক্যাটালগ ডিজাইন, এরপরে আছে এই যে প্যাকেজ মোকআপ, প্যাকেজ লেবেল স্টিকার, এগুলো মোকআপ, টি শার্ট মোকআপ, এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।